এগুলো শুধু যানবাহন না, যেন মাটিতে হাঁটা রোবোটিক দানব। আকারে এত বড়, সামনে দাঁড়ালে মনে হবে আপনি চলন্ত একটি পাহাড়ের সামনে। শক্তি এত ভয়ঙ্কর, এক টানে তুলে ফেলতে পারে। বিশাল রকেট কিংবা ঘন্টায় ছুটে চলতে পারে গুলির গতিতে। মানুষের তৈরি কিছু যান আছে যেগুলোকে গাড়ি বলে ছোট করে ফেলা হয়। এই সব মেশিন হলো প্রকৌশলের বিস্ময়, শক্তির প্রতীক আর সাহসের চূড়ান্ত রূপ। আজ আমরা দেখব সেই সব দানবদের কাজ। দেখব কিভাবে গাড়িগুলো শুধু যানবাহন নয়, বরং সাহস, প্রযুক্তি আর ভয়কে চরম রূপে প্রকাশ করে। তাহলে আর দেরি কেন, শক্ত হয়ে বসে পড়ুন, কারণ এবার আপনি দেখবেন প্রযুক্তির ভয়াবহ রূপ। গোপন রহস্যতে আপনাদের স্বাগতম। এই যন্ত্রটাকে একবার দেখলে বুঝবে এটা শুধু বড় না, এ যেন পৃথিবী খাওয়ার জন্য তৈরি এক দৈত্য। এর নাম বেগার 239। জন্ম জার্মানির শিল্প শহর গার্সাওয়ালারে। আর এটাই এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় স্থলচর। উচ্চতা 3 তলা বাড়ির সমান নয়, বরং 3টি ফুটবল মাঠের সমান। উচ্চতা 315 ফুট, ওজন 14,200 টন। মানে একটার পর একটা 1000 বা 500টি হাতির ওজন একসাথে বসালেও বেগার 239 এর সমান হবে না। এটা বানানো হয়েছিল 1995 সালে, আর তৈরি করতে সময় লেগেছিল প্রায় 5 বছর। ব্যয় হয়েছিল প্রায় 10 কোটি ইউরো। এই মেশিন ওপেন পিট কয়লা খনিতে পাহাড়ের মতো মাটি কেটে কেটে সোজা তুলে ফেলছে। এর বিশাল চাকা, যার প্রতিটায় রয়েছে 18টি বিশাল কাটার শোভেদ বালতি, দিনের পর দিন ঘুরে একাই সরিয়ে দেয় প্রায় 2,40,000 টন মাটি। চোখে পড়লে মনে হবে এটা যেন কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে আসা রোবট, যেটা একবার ঘুরলেই ভূখণ্ডের চেহারা বদলে দেয়। তবে এর গতি খুব একটা বেশি না, ঘন্টায় মাত্র 0.6 কিলোমিটার। কিন্তু এই দানবীয় উপস্থিতি দেখে বুঝে নিতে হয় এটা দৌড়ায় না, বরং পৃথিবী নিজেই এর পথ থেকে সরে দাঁড়ায়। এই দৈত্যের নিয়ন্ত্রণে থাকে প্রায় 5 জন অপারেটর, আর প্রতিটা অপারেশন চোখ ধাঁধানো নিখুঁত। বেগার 239 শুধুই একটা খনন যন্ত্র না, এটা সেই মেশিন যেটা পাহাড় ভেঙে শহর বানায়, যেটা প্রমাণ করে মানবজাতির হাত কতটা বিশাল হতে পারে। পাহাড় ভেঙে শহর বানায়, যেটা প্রমাণ করে মানব জাতির হাত কতটা বিশাল হতে পারে। দূর থেকে দেখলে মনে হবে একটা বিশাল ধাতব দানব মাটি কামড়ে বসে আছে, কিন্তু ভালো করে তাকালেই বুঝবেন এটা কোনো রোবট না, এটাই পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাক চালিত যান। এর নাম নাসা ক্রাউলার ট্রান্সপোর্টার 2। এই দৈত্যাকার যন্ত্রটির ওজন প্রায় 3000 টন। তবে অবাকাণ্ড, এটা নিজে 8000 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। 1965 সালে তৈরি হওয়া বিখ্যাত এই ক্রাউলার বানাতে সময় লেগেছিল প্রায় 2 বছর, আর খরচ হয়েছিল প্রায় $140 মিলিয়ন। সময় আর টাকার বিনিময়ে তৈরি হয়েছে এমন এক মেশিন যা শুধু চলাফেরা করে না, বরং পৃথিবী কাঁপিয়ে এগিয়ে যায় প্রতিটা চাকা ঘুরিয়ে। এর ট্র্যাক এতটাই বড় যেন একটা ছোট ট্রেন সিস্টেম। গতি খুব বেশি না, মাত্র 1 মাইল প্রতি ঘন্টা। কিন্তু এই ধীর গতি আসলে অনন্য এক প্রতীক। যাত্রা শুরু হয় মাটি থেকে, কিন্তু গন্তব্য মহাকাশ। ক্রাউলার 2 তৈরি হয়েছিল অ্যাপোলো ও শাটেল মিশনের জন্য, আর এখনো ব্যবহৃত হচ্ছে আর্টেমিস মিশনের জন্য, যেটা আমাদের আবার চাঁদের পথে নিয়ে যাবে। ভেতরের প্রযুক্তি যেমন হাইড্রোলিক লিফট সিস্টেম, জিপিএস ট্র্যাকিং, এমনকি 16টি ইঞ্জিন একসাথে কাজ করে শুধু এই দৈত্যকে সঠিক ভারসাম্যে চালাতে। আর যখন এটা চলে, বোঝা যায় আর একটা ইতিহাস তৈরি হতে চলেছে। অ্যান্টোনভ AN-225 মৃয়া এটা কোনো সাধারণ বিমান নয়, এটা ছিল এক আকাশ জুড়ে দৈত্য, যার নামে কাঁপত রানওয়ে আর বিস্ময়ে তাকিয়ে থাকত মানুষ। 6টি জেট ইঞ্জিন, 88 মিটার পাখার বিস্তার, মানে একটা ফুটবল মাঠের চেয়েও বড়। পূর্ণ লোডে ওজন প্রায় 640 টন। এমনকি পৃথিবীর অন্য কোনো বিমান একে টেক্কা দিতে পারেনি। AN-225 মৃয়া মূলত তৈরি হয়েছিল সোভিয়েত স্পেস শাটেল বুলানকে বহন করার জন্য, আর সেটা করত পিঠে করে। একটা আস্ত স্পেস শাটেল বিমানবাহিত করে নিয়ে যেত 1000 কিলোমিটার পথ। এটাই একমাত্র উড়োজাহাজ যেটা দ্বিগুণ ট্রেনের ওজন নিয়ে আকাশে ওড়ার ক্ষমতা রাখে। হাইড্রোপ্লেন বা কার্গো জাহাজ থেকেও ভারী। তৈরি হয়েছিল 1980-র দশকে সোভিয়েত ইউনিয়নের মস্তিষ্ক আর ইউক্রেনের হৃদয় দিয়ে। নাম রাখা হয় মৃয়া, অর্থাৎ স্বপ্ন। আর সত্যিই তো, এটা ছিল মানুষের স্বপ্নের এক উড়ন্ত রূপ, যেখানে রাস্তা ছিল রাস্তার মতো আর মেঘ ছিল শুধুই ডেকোরেশন। তবে দুঃখজনকভাবে
ভাবে 2022 সালে যুদ্ধের আগুনে পুড়ে গেছে আমাদের সেই স্বপ্ন। বিশ্বের সবচেয়ে বড় বিমান আজ আর আকাশে নেই, কিন্তু মরিয়া কখনোই হারিয়ে যায়নি। কারণ কিছু জিনিস শুধু ইঞ্জিন আর ধাতু দিয়ে তৈরি হয় না, তা তৈরি হয় স্বপ্ন, সাহস আর আকাশ ছোঁয়ার ইচ্ছা দিয়ে। এটা কোনো সাইফাই নয়, এটা স্ট্র্যাটো লঞ্চ রক, পৃথিবীর আকাশে ওড়ার মতো তৈরি হওয়া সবচেয়ে বড় উড়ন্ত দানব। এর উইং স্প্যান 385 ফুট, মানে পুরো একটা ফুটবল মাঠের থেকেও বড়। এমনকি বোয়িং 747 বা এয়ারবাস A380 থেকেও বিশাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় একটা উড়োজাহাজ কেন তৈরি করা হলো? দূর থেকে দেখলে মনে হবে কোনো দানবীয় বিশাল হাত পৃথিবীর বুক চিরে ডান্সে মাটি, কিন্তু ভালো করে তাকালে বুঝবেন এটা কোনো সিনেমার সিজিআই না, এটা বিগ মাস। এটি ইলেকট্রিক দ্বৈত, যা এক সময় আমেরিকার কয়লা খনিগুলোতে রাজত্ব করত। বিগ মাস্ক ছিল একটি ওয়াকিং ড্র্যাগ লাইন। এর ওজন ছিল 13,500 টন, মানে প্রায় 200টি রেল ইঞ্জিন একসাথে দাঁড়ালেও এর সামনে ছোট মনে হবে। তবে যে তথ্যটা সত্যি অবিশ্বাস্য সেটা হচ্ছে এর শাবল। এটি একবারেই তুলতে পারত 325 টন মাটি, মানে এক টানে উঠে আসতো প্রায় 25টি বাসের সমান মাটি। এই দৈত্য তৈরি করেছিল বুকেরা সিরিকন্দানি। সময় লেগেছিল 2 বছর, আর খরচ হয়েছিল প্রায় $25 মিলিয়ন। আজকের টাকায় সেটা কয়েকশো মিলিয়ন ডলারের সমান। আর এর চলাচল হেঁটে, হ্যাঁ একদম ঠিক শুনছেন, এটা রেল বা চাকা নয়, নিজে নিজে পা ফেলে ধীরে ধীরে এগোতো। এর কাজ ছিল কয়লা উত্তোলন, আর সেটা করত এমন স্কেলে যে দেখে মানুষ তখন একে বলতো মাটি খেকো দৈত্য। আজ এটি আর চালু নেই, 1999 সালে বন্ধ হয়ে যায় এর কাজ। তবে এখনো মানুষ একে স্মরণ করে একটি সময়ের প্রকৌশল কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সাহসী চিহ্ন হিসাবে। এটা শুধুই মেশিন নয়, বিগ মাস্ক হলো সেই অধ্যায় যেখানে মানুষ বলেছিল পৃথিবীর বুকের নিচে যত কিছু আছে আমরা তা তুলতে পারি, তাও এক টানে।